নমস্কার বন্ধুরা, আজ রান্না করছি বড়ি দিয়ে লাউয়ের শুক্তো। শীতকালে এটি একটি জনপ্রিয় রান্না। এর জন্য কড়াই নিয়ে তাতে খানিকটা জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে কুচিয়ে রাখা লাউগুলোকে ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে দেব। একটু লাউটা নরম হয়ে আসলে পরেই আমরা এতে পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ, মনে রাখতে হবে হলুদের পরিমাণটা এখানে খুবই অল্প হবে। এরপর আবার নাড়িয়ে চাড়িয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে বেশিক্ষণ সময় লাগে না, মিনিমাম 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। ঢাকা দেওয়া হয়ে গেলে পরে ঢাকা তুলে ভালো করে নাড়িয়ে এতে আমি প্রায় 1.5 চামচ মতো ময়দা জলে গুলে দিয়ে দিচ্ছি এর থিকনেসটাকে একটু কন্ট্রোল করার জন্য। যেহেতু লাউ তাই অনেক সময় জল জল ব্যাপারটা থেকে যায়, তো এটা দিলে একটু ঘন হয়। এতে তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো ময়দার পরিবর্তে। এরপর কড়াই ধুয়ে কড়াইতে তেল গরম করে তাতে আমি কালার ডালের বড়া আমি ভেজে নিচ্ছি। দিয়ে এই ভেজে রাখা বড়াগুলোকে আমি আলাদা জায়গায় সরিয়ে রাখবো। আর এই তেলের মধ্যেই আমি ফোড়নে দেব রাঁধুনি আর মেথি। এই রাঁধুনি আর মেথি ফোড়ন দিলে শুক্তোর একটা আলাদাই গন্ধ হয়, যেটা কি না মানে এটা বলতে পারো আমাদের ট্র্যাডিশনাল একটা রান্না। এরপর এই রাঁধুনি আর মেথিটা ভালো মতো ভাজা হয়ে গেলে পরে আমি এতে প্রায় 2 চামচ মতো আদা সম্বার দিয়ে দেব। আদাটা হালকা নেড়ে চেড়েই এই লাউয়ের শুক্তোটা ঢেলে দেওয়া যাবে। এখনও লক্ষ্য করে দেখো আমি বড়িগুলো কিন্তু দেইনি, যেহেতু বড়িগুলো খুবই ভালো, তো সেক্ষেত্রে আমি বড়িগুলো একদম শেষে দেব। আর এতে অ্যাড করতে হবে প্রায় 1.5 চামচ মতো একটু চিনি। যেহেতু লাউয়ের শুক্তো তাই এখানে চিনিটা একটু দরকার। তোমরা কেউ যদি চিনি স্কিপ করতে চাও করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো তারপরে একটু ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে একটু চেপে চেপে দিয়ে কেউ কেউ চাইলে বড়িগুলোকে একটু ভেঙে ভেঙেও দিতে পারো। দিলেই তৈরি হয়ে গেল আমাদের বড়ি দিয়ে লাউয়ের শুক্তো। তোমরাও বাড়িতে করে দেখো আর জানিও কেমন লাগলো।